বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতুন নিসা এর 92 নং আয়াত থেকে। এখানে রুকু নাম্বার হচ্ছে 13 নাম্বার রুকু। এই রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি বিষয় এখানে আলোচনা করেছেন। একটি হচ্ছে কতলে খতা, ভুলবশত হত্যার বিধান, এবং 2 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত হত্যার বিধান। ইচ্ছাকৃত হত্যা করলে পরকালীন শাস্তি কি হবে এই বিষয়টি এখানে উল্লেখিত হয়েছে। আর ইহকালীন শাস্তির ব্যাপারে সূরাতুল বাকারায় কিসাসের আলোচনা গত হয়েছে। 3 নম্বর হচ্ছে এই রুকুতে মুসলিম দাবিকারী ব্যক্তিকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। ফতোয়া বাহ্যিকের উপরে হবে, মনের খবর আমরা জানি না, সেই বিষয়টি এখানে আলোচিত হয়েছে। 4 নম্বরে জিহাদে গমনকারী ও জিহাদ ত্যাগকারী, যারা জিহাদ না করে ঘরে বসে থাকে তাদের কি বিধান, এবং যারা জিহাদে অংশগ্রহণ করে তাদের কি বিধান, শ্রেষ্ঠত্ব মর্যাদার বিষয়টি আলোচিত হয়েছে। যখন জিহাদ ফরজে কেফায়া থাকে, ফরজে কেফায়া অবস্থায়, ফরজে আইন অবস্থায় না, কিন্তু ফরজে আইন অবস্থায় সকলকে জিহাদে বের হতে হবে, এটা ফরজ। যারা বসে থাকবে অযথা কোনো ধরনের এই বিশেষ প্রয়োজন বা অপারগতা, অক্ষমতা, উজর ছাড়া, তারা হারামে লিপ্ত হলো। খেয়াল করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا ওয়ামা কানা লিমুমিনিন, কোনো মুমিনের জন্য উচিত নয়, কোনো মুমিনের পক্ষে সম্ভব নয়, আইয়াকতুলা মুমিনান, অপর মুমিনকে হত্যা করে ফেলা, ইল্লা খাতাআ, তবে ভুলবশত হলে সেটা ভিন্ন কথা। ওয়ামান কাতালা মুমিনান খাতাআন, আর যে ব্যক্তি কোনো মুমিনকে ভুলবশত হত্যা করে ফেলবে, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুম মুসাল্লামাতুন, তাহলে তাকে একজন মুমিন গোলাম আজাদ করতে হবে এবং তাকে দিয়ত দিতে হবে। দিয়ত মানে হচ্ছে মুক্তিপণ বা রক্তপণ দিতে হবে। মুসাল্লামাতুন ইলা আহলিহি, তার ওয়ারিসদের কাছে। ইল্লা আইয়াসসাদাকু, তবে ওয়ারিসিনরা যদি ক্ষমা করে দেয়, সদকা করে দেয়, সেটা ভিন্ন কথা। 1 নম্বর সূরা ফাইন কানা, 2 নম্বর সূরা এখান থেকে, ফাইন কানা মিন কওমিন আদুউইল লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, যদি শত্রু সম্প্রদায়ের হয়, নিহত ব্যক্তি যদি শত্রু সম্প্রদায়, তোমাদের শত্রু সম্প্রদায়ের হয়ে থাকে, কিন্তু ওয়া হুয়া মুমিন, কিন্তু সে মুমিন, অর্থাৎ দারুল হরব, অমুসলিম রাষ্ট্রে যাকে হত্যা করা হয়েছে সে মুসলিম, তাহলে কি করতে হবে? ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, একটি গোলাম আজাদ করতে হবে। ওয়া ইন কানা, 3 নম্বর সূরা, ওয়া ইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, আর যদি নিহত ব্যক্তি এমন সম্প্রদায়ের হয় যেই সম্প্রদায়ের মাঝে এবং তোমাদের মাঝে শান্তি চুক্তি রয়েছে, মিসাক নির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে, তাহলে ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, তাহলে তার পরিবারের নিকট এই রক্তপণ দিয়ত আদায় করতে হবে এবং একটি গোলাম আজাদ করতে হবে। যদি গোলাম আজাদ করার সামর্থ্য না থাকে তাহলে কি করবে? ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু, যে ব্যক্তি সামর্থ্যবান হবে না তাহলে ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। মুতাতাবিআইন মানে কি? লাগাতার। তাওবাতাম মিনাল্লাহ, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তওবা। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্যক অবগত প্রজ্ঞাময়। এ হচ্ছে আল কতলু খতআন, ভুলবশত হত্যা করার বিধান। আরও খুঁটিনাটি এ সম্পর্কে বিভিন্ন মাসআলা মাসাইল ফিকহি কিতাবে আলোচিত হয়েছে, আমরা সেখানে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না এখানে। তারপরে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে কি হবে? এখানে সূরাতুন নিসাতে
28টি মৌলিক বিধান আলোচিত হয়েছিল। তার 22 নাম্বার বিধান হচ্ছে ওয়ামা কানা লিল মুমিনিন থেকে, আর 23 নাম্বার হচ্ছে পরবর্তী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু থেকে। তো ইচ্ছাকৃত হত্যার কি পরকালীন শাস্তি, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। ওমান ইয়াকতুল মুমিনান, আর যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, জেনে শুনে বুঝে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি প্রতিদান চিরস্থায়ী জাহান্নাম হবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হবেন। ওয়া লাআনাহু, তাকে অভিশাপ দিবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য বড় ধরনের শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এ হচ্ছে শাব্দিক অনুবাদ। এখানে ব্যাখ্যায় গেলে অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কাউকে হত্যা করা এটা তো কুফরি না, কুফরির সমতুল্য। তো এখানে তো কুফরি না হলে চিরস্থায়ী জাহান্নামী হবে কিভাবে, এই নিয়ে বিস্তর আলোচনা থাকলেও মোটামুটি খোলাসা কথা হচ্ছে, হানাফি মাযহাবের ব্যাখ্যা হচ্ছে এটা জাজরান, তাকে ধমক দেওয়ার জন্যে তাওবীখান এটা বলা হয়েছে যে তোকে চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে। যেমনটা মা বাবা তার সন্তানকে বলে থাকে, তুই আজকে বাড়িতে আইস, তোর কেল্লাটা ফাটামু, তোরে জবে করমু। তো জবে করমু যে বলছে, আসলে কি বাস্তবে আসলে জবে করবে, এটা জাজরান বলা হয়েছে। তা আল্লাহ তাআলাও এখানে যে মানুষ হয়ে মানুষকে হত্যা করবে, এর চেয়ে আশ্চর্যের আর কি হতে পারে। অতএব জাজরান তাকে বলা হয়েছে, তোকে চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আবার কেউ কেউ বলছে না, কেউ যদি হত্যা করে তাহলে সেটা কুফরি হয়ে যাবে, আর কাফের হয়ে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তো এখানে আরেকটি ব্যাখ্যা হচ্ছে, কেউ যদি এই হত্যাটাকে বৈধ মনে করে তাহলে তো সে অকাট্যভাবে প্রমাণিত হারামকে হালাল মনে করলো, ফলে সে কাফের হয়ে গেল। আচ্ছা, তারপরে 23 নাম্বার বিধান, এখান থেকে 23 নাম্বার বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, যখন তোমরা আল্লাহ তাআলার রাস্তায় সফর করো। ভালো করে বুঝতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় সফর করার অর্থ বর্তমানে প্রচলিত দাওয়াত ও তাবলীগে বের হওয়া, বিষয়টা এমন নয়। আমরা তো এখন যদি শুনি যে আল্লাহর রাস্তায় সফর, খুরুজ হয়েছে কিনা, আল্লাহর রাস্তায় সফর হয়েছে কিনা, আমরা আল্লাহর রাস্তায় সফর দ্বারা মনে করি 3 দিন 1 চিল্লা 1 সাল লাগানো। তো এখানে এই নব আবিষ্কৃত প্রচলিত সিস্টেম উদ্দেশ্য নয়, বরং এখানে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার রাস্তায় সফর করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিহাদে বের হওয়া। তোমরা যখন জিহাদে বের হও, ফাতাবায়ানু, তখন তোমরা যাচাই বাছাই করো, ওয়ালা তাকুলু, এবং তোমরা বলিও না, লিমান আলকা ইলাইকুমুস সালাম, যে ব্যক্তি তোমাদের প্রতি সালাম পেশ করেছে তাকে কথা বলিও না, লাস্তা মুমিনা, তুমি মুমিন নও। অর্থাৎ কাফেররা যখন মুসলিমদেরকে দেখে হয়তো বলছে যে আসসালামু আলাইকুম, সালাম দেওয়ার পরে মুসলিমরা মনে করেছে ও আমাদেরকে হত্যার থেকে বাঁচার জন্য ভয়ে হয়তো সালাম দিছে, এই জন্য তাদেরকে হত্যা করে ফেলা, এই বিষয়টি নিষেধ করা হয়েছে। কারণ যখন কেউ সালাম দিবে সেটা এই ঈমানের পরিচায়ক, ইসলামের পরিচায়ক, আর ফতোয়া বাহ্যিকতার উপরে। অতএব সেই দৃষ্টিকোণ থেকে তাকে মুসলিমই ধরে নেওয়া হবে। মনের খবর বাইনাহু ওয়া বাইনাল্লাহ। তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের উপকরণ তোমরা তালাশ করছো, কামনা করছো, গনিমতের মাল পাবে। ফাইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, মাগানিম কাসীরা, অনেক অনেক গনিমত রহিয়াছে। কাযালিকা কুনতুম, তেমনি ভাবে তোমরাও তো ছিলে, মিন ক্বাবলু, ইতিপূর্বে, ফামান্নাল্লাহু আলাইকুম, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর অনুগ্রহ করেছেন।
ফাতাবায়্যানু, অতএব তোমরা বিষয়টি যাচাই বাছাই করো। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন। لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما لا يستوي সমান হতে পারে না আল কাঈদুনা মিনাল মুমিনিন, যে সকল মুমিনরা বাড়িতে বসেছিল, জিহাদে যায়নি, গায়রু উলিদ দরার, অক্ষমতাশীল যারা, তারা ব্যতীত, যারা অন্ধ ছিল তারা ব্যতীত। এই অংশটা পরে নাজিল হয়েছে। ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর আল্লাহ তাআলার রাস্তায় জান মাল নিয়ে যারা জিহাদকারী, তাহলে মুজাহিদ আর কাঈদ সমান হতে পারে না। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান মাল নিয়ে জিহাদকারীদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যারা বসা ছিল, জিহাদ ফরজে কেফায়া অবস্থায় যারা বসা ছিল তাদের উপরে দারাজাতান, একটি মর্তবা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা, মুজাহিদদেরকে বসে থাকা ব্যক্তিদের উপর মহা পুরস্কারের ঘোষণা দিয়ে তাদেরকে শ্রেষ্ঠ করেছেন। শুধু তাই নয়, দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, তার পক্ষ থেকে কয়েক মর্তবা বাড়িয়ে দেওয়া হবে এবং ক্ষমা করে দেওয়া হবে এবং আল্লাহ তাআলার বিশেষ রহমত প্রাপ্ত হবে। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক ক্ষমাশীল ও পরম করুণাময় অসীম দয়ালু। এই হচ্ছে 13 নাম্বার রুকু শেষ হলো। তো সামনে হচ্ছে 14 নাম্বার রুকু। 14 নাম্বার রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। তোর মধ্যে 1 নাম্বার আলোচনা হচ্ছে হিজরত ত্যাগকারীর সাথে আল্লাহর প্রশ্ন উত্তর অথবা ফেরেশতাদের প্রশ্ন উত্তর। দ্বিতীয় আলোচনা হচ্ছে সত্যিকারের দুর্বলরা ক্ষমা পাবে। 3, হিজরত করার দ্বারা সহজলভ্যতা, সহজাত সৃষ্টি হয়, হিজরতের ফজিলত লাভ। হিজরত অবস্থায় মৃত্যুবরণ করলে হিজরতের প্রতিদান প্রাপ্ত হবে। এই বিষয়টি এই 14 নম্বর রুকুতে আলোচিত হয়েছে, খেয়াল করো। আসলে আমরা জিহাদ, হিজরত, খেলাফত, বায়াত, এগুলো হচ্ছে মাজলুম ফরজ। এই ফরজ বিষয়গুলো এই বিষয়গুলোর মাসলা মাসাইলও আমাদের মাঝে আলোচিত হয় না। যেমনটা কিতাবুত তহারা, তহারাতুন ওয়াজু বিজু উজু যে তাহকিক চলে, কিন্তু জিহাদ, ওই জিহাদের আকসাম, জিহাদের রুকুন, শর্ত, এইগুলো নিয়ে আমাদের মাঝে গবেষণা চলে না। বর্তমানে কঠিন পরিস্থিতিকে, জিহাদ নামক পবিত্র বিধানকে কিভাবে আঞ্জাম দেওয়া যায় এই নিয়ে গবেষণা নাই বললেই চলে। এই জন্য মাজলুম ফরজ বলা হয়েছে। জিহাদ, বায়াত, খেলাফত, এগুলো নিয়ে আমাদের প্রচুর মোতালা করা দরকার। হিজরত, তো এখানে হিজরত সম্পর্কে আলোচিত হয়েছে যে মদিনায় হিজরত করার পরে যখন সকলের উপর হিজরত ফরজ হয় আল্লাহ রসুলের নির্দেশে, তখন সবাই হিজরত করে, কিছু লোক হিজরত করে নাই। তো যারা হিজরত করে নাই তাদের মধ্যে কেউ কেউ ছিল বাস্তবে অপারগ, তাদেরকে ক্ষমা ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা কোনো অপারগতা ছিল না, তারা ঢিলেমি বা অলসতা বশত হিজরত করে নাই, এমন একটি ফরজ বিধান তারা ত্যাগ করেছে, তাদের ব্যাপারে এখানে আলোচিত হয়েছে। আর কিয়ামত আগ পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে কথার শিক্ষা দেওয়া হয়েছে, যখনই হিজরতের পরিবেশ হবে তোমাদেরকে অবশ্যই হিজরত করতে হবে, অন্যথায় তোমরা মুরতাকিবুল হারাম কাজে লিপ্ত বলে গণ্য হবে। 24 নম্বর বিধান এখান থেকে,
ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إن الذين توفاهم الملائكة নিশ্চয় যাদেরকে ফেরেশতারা জান কবজ করার জন্য আসছে, যারা যালিমি আনফুসিহিম তারা তাদের নিজেদের উপর জুলুমকারী, নিজেদের সাথে তারা প্রতারণাকারী, নিজেদের সাথে বৈষম্যকারী, অস্তিত্বের উপর অত্যাচারকারী। ক্বালু তারা বলতে ফেরেশতারা বলল, ফীমা কুনতুম তোমরা কিসের উপর ছিলে? সবাই হিজরত করে যায় আর তোমরা কি করেছিলে? ক্বালু তখন তারা বলল, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ আমরা পৃথিবীতে দুর্বল ছিলাম। তখন তারা বলবে, এই মিয়া দুর্বল থাকলে কি হবে? দুর্বল ছিলাম মানে এর মানে কি? ক্বালু তারা বলল, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান আল্লাহ তাআলার জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা ফলে সেখানে তোমরা হিজরত করবে। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম অতএব তাদের ঠিকানা হলো জাহান্নাম, যেহেতু তারা ফরজ তরককারী। ওয়াসাআত মাসিরা কতই না নিকৃষ্ট স্থান। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি লা ইস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা তবে যারা দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশু, লা ইস্তাতিউনা হিলাতান যারা কোনো হিজরতের কলা কৌশল বুঝতো না, জানতো না, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা তারা পথও চিনত না, কোন দিক দিয়ে কোথায় কিভাবে হিজরত করতে হবে এই বিষয়ে যারা অনবগত ছিল, অবগত যারা ছিল না তাদের বিষয়টি ক্ষমাযোগ্য। ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়টি ক্ষমা করবেন। ওয়া কানাল্লাহু আফুওয়ান গফুরা আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াশীল। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة হিজরতের ফজিলত, হিজরত করলে কি লাভ? যারা আল্লাহ তাআলার রাস্তায় প্রকৃত পক্ষে হিজরত করবে, ইয়াজিদ ফিল আরদি তারা সেই ভূমিতে পাবে মুরাগামান কাসীরা তারা অনেক প্রশস্ত বিষয়, বাসস্থান তারা সেখানে পাবে, রিজিক তারা সেখানে পাবে, ওয়াসাআত পাবে, প্রশস্ততা তারা সেখানে পাবে, ভালো বাড়ি, ভালো থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা তারা পাবে। ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি আর যারা তার ঘর থেকে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে হিজরত করে থাকে, সুম্মা ইউদরিকুল মাউত পথিমধ্যে তাদেরকে মৃত্যু পেয়ে বসে, মরণ চলে আসে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ তাদের পুরস্কার আল্লাহ তাআলার কাছে থাকবে, তারা পুরস্কার পাবে। হিজরত শেষ পর্যন্ত মানজিলে মাকসাদে পৌঁছতে না পারলেও আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিয়ে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং অধিক দয়ালু। 14 নম্বর রুকু শেষ হলো। পরবর্তী রুকুতে 25 নম্বর বিধান আলোচিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহাদ, খেলাফত, বায়াত, হিজরত এই বিষয়গুলো ভালো করে মোতালা করে নিজে আমল করা এবং উম্মতকে এই সম্পর্কে সজাগ করার তৌফিক দান করুন। আমিন।